এখন আমরা একটু আলোচনা করব সংক্ষিপ্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। দেখেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إياكم والدخول على النساء فقال رجل من الأنصار يا رسول الله أفرأيت الحمو قال الحمو الموت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম والدخول على النساء, অপরিচিত নারীর ঘরে ভিন্ন কোন পুরুষ তোমরা প্রবেশ করবে না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সঙ্গে সঙ্গে এক আনসার সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা আল-হামু, আপনি দেবর বাসুর সম্পর্কে কি বলেন, এদের সম্পর্কে কি মত? দেবর বাসুর তো তার ছোট ভাইয়ের বড় ভাইয়ের ঘরে প্রবেশ করে না, বাড়ি প্রবেশ করে না, এ সম্পর্কে আপনার বক্তব্য কি, এ সম্পর্কে বিধান কি? রাসূল বলছেন আল হামু আল মাউত, এই দেবর বাসুর এরা হলো মৃত্যু সমতুল্য। কি বলেন? দেবর বাসুর হলো কি মৃত্যু সমতুল্য। মৃত্যুকে মানুষ যেভাবে ভয় পায় ঠিক তদ্রুপ ভাবে দেবর এবং বাসুরের সামনে গিয়ে নিজের দেহ প্রকাশ না করে এই ভয়ঙ্কর গুনাহ থেকে আমাদের নারীদেরকে বেঁচে থাকতে হবে। কি বলেন? ঠিক না? এই জন্য বিয়ে করার পরে ছোট ভাই বড় ভাইয়ের বউ দেখে, আমাদের সমাজে তো আছে চাচা দাদা অমুক তমুক প্রতিবেশী আত্মীয় স্বজন মেহমান, এই বউ বিয়ে করেছে বউরা দেখি, ঠিক না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি এবং মাইমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা উপস্থিত, সেই সময় ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্য সাহাবী, উনি আল্লাহর রাসূলের দরবারে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন হযরত উম্মে সালমাকে এবং মাইমুনাকে ইহতাজিবা মিনহু, তোমরা দুজন উম্মে মাকতুম থেকে পর্দা করো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলছেন আলাইসা ওয়া আনা, এ রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, উনি তো অন্ধ, উনি তো চোখে আমাদেরকে দেখতে পাবে না। এই প্রশ্ন কে বলছে? আল্লাহ রাসূলের স্ত্রী উম্মে সালমা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওরা বলছে ইয়া রাসূলুল্লাহ, উনি তো অন্ধ, উনি তো আমাদেরকে দেখতে পাবে না, লা ইউবসিরানা, সে তো আমাদেরকে দেখতে পাবে না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলছেন আফআনি ওয়া মা আনতুমা, তোমরাও কি অন্ধ? রাসূল বলছেন তাদের স্ত্রীকে, তোমরাও কি অন্ধ? তোমরা তো তাকে দেখতে পাইবা। পুরুষ সাহাবী, উনি না দেখবে তোমাদেরকে, উনি অন্ধ, তোমরাও কি অন্ধ? আলাস্তুমা তুবসিরানাহু তুবসিরানিহি, তোমরা কি তাকে দেখতে পাবে না? অবশ্যই। এই জন্য দেখেন অন্ধ পুরুষের সামনে পর্দা করতে হবে কিনা? কথা বলেন। পুরুষ অন্ধ আর নারী অন্ধ না, তাহলে ওই নারী কি পুরুষকে দেখতে পাবে? আর কথা বলেন, দেখতে পাবে? হাদিস স্পষ্ট বিধিবিধান, ঠিক কিনা? এরপরে হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করতেন, তিনি বলছেন আল্লাহ রাসূল বলছেন আল মারআতু আওরাতুন, মহিলা হলো তারা গুপ্ত বিষয়, মহিলারা আর নারীরা হলো গুপ্ত বিষয়, গুপ্ত থাকার জিনিস, গোপন থাকার জিনিস। ফাইদা খরাজাত, যখনই নারী ঘর থেকে বের হবে ইস্তাশরাফা শয়তান, শয়তান উকি উকি মেরে দেখবে। এর ব্যাখ্যা কি? শয়তান উকি মেরে দেখবে যে মানুষের মধ্যে শয়তান আছে না, খারাপ মানুষ আছে না, শয়তান মানুষকে মেনে দিবে, দেখ দেখ কেরা যাইতেছে, দেখ ভালো করে দেখ। কি বলেন? কথা বুঝতেছেন? এই জন্য আল্লাহ কিন্তু বলছে অকর্ণা ফি বুয়ুতিকুন্না, নারীরা কোথায় থাকবে? ঘরে। নারীরা কোথায় থাকবে? ঘরে। আয়াতে কিন্তু বলে এসছি। এরপর দেখেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, আসমা বিনতে আবু বকর মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেক বোন হলো আসমা,
যে এই আসমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন, ও আলাইহা সিয়াবুন লিকাকুন। আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের ঘরে প্রবেশ করলেন, তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে পাতলা কাপড় ছিল। সিয়াবুন লিকাকুন, কি কাপড় ভাই? পাতলা কাপড় ছিল। ফাআরাদা আন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে আল্লাহ রাসূলের দৃষ্টি চারমুখ তার থেকে ফিরে নিলেন। এরপর আল্লাহ রাসূল বলছেন, ইয়া আসমা ইন্না ইমরাআতান ইযা বালাগাতিল মাহিদা, যখন কোন মেয়ে, যখন কোন নারী প্রাপ্ত বয়স্ক হয়, বালেগা হয়ে যায়, তখন তার জন্য লাম তাসলুহা, তখন তার জন্য জায়েজ নয় আইয়ুরা মিনহা, তার অঙ্গ থেকে, তার দেহ থেকে কোনো কিছু প্রদর্শন করে দেখানো, ইল্লা হাজা হাজা, তবে এটা এটা। ও আশারা ইলা ওয়াজহিহি ওয়া কাফাইহি, আল্লাহ রাসূল ইঙ্গিত করেছেন তার চেহারার দিকে এবং তার যে কাফাইহি, হাতের তালু। এবার কথা বুঝতে পারলাম? কথা বুঝতে পারলাম? আপনারা বুঝতেছেন, হাদিসগুলো বলতেছে, আমি তোমার সময় শেষ, তারপরে বলে বলতেছে দুইটা হাদিস আছে। এখন যদি আপনাদেরকে ভাই ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আরো বুঝাই, সম্ভব? সম্ভব না। এরপর দেখেন হযরতে কাইস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। এই মহিলার নাম ছিল উম্মে খাল্লাদ। সেই মহিলা যখন রাসূলের কাছে আসছে, তার মুখে ছিল মেকআপ, মন তাকরিবাতুন, মেকআপ, মেকআপ পরে না মনে না, মেকআপ ছিল। তো মনে কি জন্য আসছে রাসূলের দরবারে? তার একজন ছেলে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এই বিষয়টি জিজ্ঞাসা করার জন্য আল্লাহ রাসূলের দরবারে আসছিল। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে একজন সাহাবী জিজ্ঞাসা করছে যে তুমি রাসূলের দরবারে আসছো, অথচ তোমার মুখে কি মেকআপ রয়েছে, পর্দা রয়েছে, আবরণ রয়েছে। তখন মহিলা উত্তরে বলছিল, আমি তো আমার এক সন্তানকে হারিয়ে বিপদের মধ্যে পতিত হয়েছি, এখন যে আমি আমার এই মেকআপ খুলে সারা শরীরকে বেপর্দার সাথে মানুষকে দেখাইয়া বেপরোয়া হইয়া আমার লজ্জা শরণকে আমি হারিয়ে ফেলবো? এটা তো আমার আরেক বিপদ, এমনি তো এক বিপদের মধ্যে আছি, এরপর কি আমি এখন নিজের পর্দা সবকিছু বিসর্জন দিয়া তোমাদের কাছে আসবো, এই লজ্জাটাও কি আমি হারিয়ে ফেলবো? এই কথা বলছেন। এটা কি বুঝে যা, মুখের কি আছে ভাই? পর্দা আছে, মুখ খোলা যাবে না। এরপর দেখেন বুরাইদা থেকে বলি, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী তুমি যদি তোমার দৃষ্টি কখনো কোনো নারীর প্রতি একবার পড়ে যায়, এটা তোমার জন্য ক্ষমা, কিন্তু দ্বিতীয়বার বললে কিনা ক্ষমা নাই। লা তাত্তাবিন নাযরাতা, তুমি তোমার দৃষ্টিকে পুরাই এদিকে ফিরাই না, পুরোটা দিতে না। একবার একটা মেয়েকে দেখলাম ফিরে গেছে, ফিরে ওই এত ভালো করে দেখি কে না, এটা নিষেধ করছেন। কথা বলতে বললাম, ফাইন্না লাকাল উলা, প্রথমটি তোমার জন্য, ওয়ালাইসাত লাকাল আখিরাতু, দ্বিতীয়টি তোমার জন্য না, দ্বিতীয়টি গুনাহ হবে, দ্বিতীয়টি শয়তানের পক্ষ থেকে। দ্বিতীয়টি কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। শয়তান বলছে চায় দেখ কে হইতেছে, কি সুন্দর জামা পরছে, কাপড় পরছে। বা সর্বশেষ হাদিস হযরত আলী ইবনে আবি তালহা বলছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, যে আমার আল্লাহ নিসাল মুমিন, আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে কি করেছেন? আদেশ দিয়েছেন, হুকুম করেছেন, ইদা খরজনা ফি মিন বুয়ুতিহিন্না ফি হাজাতিন, যখন নারীরা শরীয়তের পুরো প্রয়োজনে, পুরো তাগিদে ঘর থেকে বের হবে, আইয়ুগত্তিয়ান্না উজুহাহুন্না, তারা যেন তাদের চেহারা কি করে দেখে নেয়, মিন ফাওকি রুউসিহিন্না, প্রত্যেকে মাথার উপর থেকে। কিসের মাধ্যমে? বিল জালাবি, পর্দার মাধ্যমে। মুহতারাম হাজিরিন, কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে শোনাইলাম যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এবং কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা পর্দার বিধান নারী পুরুষ উভয়দের দিয়েছেন। নারী যেমন পর্দা করবে, ঠিক তদ্রুপ ভাবে পুরুষ পর্দা করবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে পর্দা করার তৌফিক দান করুন, বলে আমিন।